বলছি, আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুলুল হিকায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে একটা কাসাস তিনি বর্ণনা করেন, একটা ঘটনা তিনি উল্লেখ করেন, সুন্দর কি চমৎকার বয়ান তিনি উল্লেখ করেন। আহা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার হবিগঞ্জের বাবা হাজিরা গো, হবিগঞ্জের যুবক ভাইয়েরা যারা শুনছো গো, মালিক ইবনে দিনারের বয়ানটা আজকে শুনে যাও। এত বড় আল্লাহর ওলি, সারা জীবন তিনি মুজাহাদা করে গিয়েছেন, সারা জীবন তিনি আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে গিয়েছেন। এত বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করতে যাবে। মালিক ইবনে দিনার মক্কায় হজ করতে গেলেন। আল্লাহর ওলি মালিক হজ করলেন। হজ করে রাত্রেবেলা মালিক ইবনে দিনার ঘুমাবেন। ঘুমের যাওয়ার আগে, ঘুমাবার আগে মালিক ইবনে দিনার আমার আল্লাহর একটা ডাক দিলেন, ও আল্লাহ, আমি মালিক ইবনে দিনার তো তোমার বন্ধু, আমি তো সব সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য মুজাহাদা করে গিয়েছি, আমি সব সময় জিকির করি, সব সময় তওবা করি, সব সময় তোমার প্রেমে প্রেমান্বিত হই। আল্লাহ গো, আমি মালিক ইবনে দিনার হজ করলাম, কিন্তু এই বছরে কার হজ কবুল হয়েছে আমি তো জানলাম না। না, এই আওয়াজে ওয়াজ তো একটু জোরে করি সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কে মালিক, ও আমার মালিক, এই বছরে কার হজ কবুল হয়েছে আমি মালিক তো জানি না। কার দোয়া তুমি কবুল করেছো আমি মালিক তো জানি না। আমার আল্লাহরে এই কথা বলে মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন। ওনারা তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তো তাই দিয়া দেয়। মালিক ইবনে দিনার এই দোয়া করে তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে আমার মহান আল্লাহ একটা এলহামের মধ্যে ডাক দিলেন, ও মালিক। এই কথা কবে রে? এই বাবা কথা কই না বাবা, একটা মূল আলোচনা বড় ইমানি আলোচনা তো একটু বুঝতে হইব। আমার ওয়াজটা একটু আজকে সময় ভাইবেন, একটু শেষ করতে পারুন। অনেক লম্বা বয়ান, কিন্তু সময় যে বয়ানটা কিন্তু অনেক লম্বা, হ্যাঁ একটু সময় দিতে হইব। আলহামদুলিল্লাহ, কথা কই না, আমার দিকে তাকান বাবা, মনোযোগ দিন, কাজে লাগবে। বড় ইমানি এই আলোচনাটা আমি কোনো জায়গায় করি নাই, আজকে একটু বুঝতে হবে। মারহাবা। আল্লাহর ওলির নাম কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ এই বছর হজ করছি, কার হজ কবুল করছো, কারটা করছো না আমি তো জানি না, আমার শুধু একটু জানাই দিতে আমি মৌলিকভাবে শান্তি পাই। আমার হবিগঞ্জের বাবা, হৃদয় কাঁদিবার বাবা, মালিক ইবনে দিনার ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মালিক, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু আমার একজন বান্দার হজ আমি কবুল করে নাই। সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি মহান আল্লাহ কবুল করি নাই। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। কি বলে? সবার হজ কবুল করছি, একজনের হজ আল্লাহ যদি করতে, নাইমুদ্দিন শুন, সবার হজ কবুল করছি, আমিও হজ করছি, ধরেন আমিও হজ করছি বুঝার জন্য। এখন আল্লাহ যদি আলহামের মধ্যে কয়, নাইমুদ্দিন সবার হজ কবুল করছি কিন্তু একজনেরটা কবুল করে নাই, তখন আমার মনে চিন্তা হইবে, আল্লাহ গো এই একজনটা যদি আমি ওই কথা কয়। মালিক ইবনে দিনারকে আল্লাহ আলহামে জানায়া দিলেন, মালিক সবার হজ কবুল করছি, একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার কই সর্বনাশ, তিনি বিশাল বড় টেনশনে পড়ে গেলেন, সারা রাত্র ঘুমাই নাই। মালিক ইবনে দিনার কই, হায় হায়, ওই একজন যদি আমি মালিক হই,
সবার হজ আল্লাহ কবুল করছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই। ওই একজনটা যদি আমি মালিক হই, আমার জীবন তো বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। ওই একজন যদি আমার দোয়া কবুল না হয়, আমি মালিকের জীবনটা বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত। কিসের আয়াত? যদি এটা মোবাইল, কিন্তু এটার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? আবার অনেকে মনে করেন হুজুর কোরআন করতেছে, কিন্তু মোবাইলের ভিতরে আবার কি কোরআন পড়ে? কোরআন শরীফ দি নাই, এটার ভিতরে সবকিছু আছে। মারহাবা। কোরআনের আয়াত, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারাই মুমিন। আল্লাহ কয় নিশ্চয় তারাই মুমিন। মুমিনরা যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, মুমিন তারাই হবে। আমি আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর থরথর করে আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের বাবা হাজিরা, এই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেছে, হাই হাই এই ব্যক্তিও যদি আমি হয়, আমার জীবন বড় বিরাট বড় সমস্যা হয়ে যাবে। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। সারা রাত তিনি ঘুমায় নাই। আবার যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়া কয়, মালিক শোনো 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 শোনো, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, এরকম তো হবে না বাবা। আমরা তো মাঠের বক্তা, আমরা তো বুঝিনি কথাগুলি ওয়াজ করতে পারি। আমরা তো ওয়াজ করলে এইভাবে ওয়াজ করতে পারবো না, এলোমেলো হলে তো ওয়াজ হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি বলবো আপনারা শুনবেন। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে আল্লাহ কয়, মালিক এই বছরে তোমার হজ কবুল করছি, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। একজন বান্দার দোয়া আমি কবুল করি নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজকে ওয়াজ বুঝা বাড়িতে যাই, কাজে লাগবে। জীবন তো বহুত ওয়াজ শুনছো, আজকে শুনে যাও। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী শহরের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, যেই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। যেই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ কয় মালিক একজনের হজ আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন। কিরে, সবার হজ আল্লাহ কবুল করছে, সবার দোয়া আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেন কবুল করে নাই? তার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওই লোকটারে তো আমি একটু দেখার দরকার।
জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। মালিক ইবনে দিনার কই ওই লোকটার একটু দেখার দরকার, তার ভুলটা কি, তার অপরাধটা কি। মালিক ইবনে দিনার তারে তালাশ করতেছে, কোন জায়গায় তারে পায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে মালিক ইবনে দিনার হাঁটাহাঁটি করে। মক্কার লোকদেরকে ডাক ডাক করে, হ্যাঁ মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? বলে হুজুর আমরা তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যিনি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে 40 বছর ধরে। হে বেটার দোয়া আল্লাহ কবুল করছে না। ওয়াজ বুঝা বাড়িতে যাই, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শুনলে কাজে লাগবে আজকে বাজার। আজকে মূল ওয়াজ ধরছি। আজকে হবিগঞ্জের মানুষ বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আমরা ঘুমাই না বক্তা না, ঘুমাই না দিলে ওয়াজ করতাম না। একসাথে করে মার হাওয়া। মালিক ইবনে দিনার মক্কাবাসীরা কয়, কি রে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, তার দোয়া কবুল হলো না। মক্কাবাসী কয়, ও মালিক, শুধু 40 বছর ধরে দাঁড়ায়া নামাজ পড়ে না, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত কোনদিন রোজা ভাঙে নাই। 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা নিষিদ্ধ হারাম দিন ব্যতীত এই সমরখন্দি রোজা ভাঙে না। হাই হাই, ওই মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কই, সর্বনাশ, যেই লোকটা 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, যেই লোকটা 40 বছর ধরে রোজা রাখে, ওই লোকের হজ আল্লাহ কবুল করে নাই। তার কারণটা কি? আরো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আম্মু দেশের মুসল্লি, আম্মু দেশের মানুষ, আল্লাহ কি এমনি ভাইবানি? মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কয়, সর্বনাশ, ওই লোকটার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এবার আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে কেমনে পাওয়া যায়? এবার মালিক ইবনে দিনার পরের দিন সকালবেলা মক্কাবাসীর ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে বলতে পারো? মক্কাবাসী কয়, হুজুর, মক্কাতে একটা বিরান ভূমি নামে একটা বড় গাছ আছে। মক্কা বিরান ভূমিতে বিশাল বড় একটা গাছ আছে। ওই গাছের ছায়ায় দিনের বেলায় মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ পড়ে, আর রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। চিৎকার মেরে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। দিনের বেলায় গাছের নিচে নামাজ পড়ে, রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ওই লোকের দোয়া কবুল হয়েছে না। মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কাছে। যায়া দেখে লোকটার ডান হাত কাটা। কথা কয় না, কি কাটা? ডান হাত কাটা। আশ্চর্য। মালিক দিয়ে দেখে সমরখন্দি ডান হাত কাটা নামাজ পড়তেছে। বাবা, সমরখন্দি মক্কার বিরান ভূমিতে বড় গাছের নিচে ছায়ায় নামাজ পড়ে, এত চমৎকার ভাবে নামাজ পড়তেছে। নামাজে কোনো তাড়াহুড়া নাই, ধীরে ধীরে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার কই, তার নামাজ আমার কাছে বড় ভালো লাগে। এত সুন্দর করে নামাজ পড়ে, ওই লোকের দোয়া আল্লাহ কবুল করে নাই। তার পিছনে কোনো কারণ আছে না নাই? জবান করে বলতে হবে, আছে না নাই? মালিক ইবনে দিনার তাকায়া দেখে সমরখন্দি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ধীরে ধীরে নামাজ পড়ে। আর আমরা নামাজ কেমন জানেননি? ফরজি গতিতে নামাজ। কার আগে কেডা পড়তাম ধরি? পোলাপান কথা কয় না বেড়া। তারাবি নামাজও গেলে গোতা গতিও চলে।
ওই সূরা তারাবি কোথায় আছে? কথা ঠিক দিবে না। কয় সূরা তারাবি আলাম তারাবি আলহামদুলিল্লাহ শেষ করে লেছে সূরা তারাবি। হুজুর খতনা মাফ চাই, খতনা তারাবি মাফ চাই। কিরে বাবা? হুজুর দাঁড়াইতে দাঁড়াইতে হাঁটু ভেঙে যায়। নাউজুবিল্লাহ কোন হাই হাই আমার দেশের নামাজি তাড়াতাড়ি। আরে আল্লাহ কেমনে ভাইব? আমার দেশের মানুষ দুয়ায় হাত তুললে কে আঙ্গুল ফুড়ায়। কথা বলতে হবে ঠিক। হাত তুলছে মুনাজাতে কেউ আঙ্গুল ফুড়ায়। আল্লাহ আন্দারে দেও, আল্লাহ দিত বইয়া রইছে আঙ্গুল ফুড়ায়। আবার মোনাজাতে কেউ দাড়ি চুলকায়। আবার মোনাজাত মাহফিল কেউ দেখে কার বিরানির ফুটলাটা বেশি বড়। কথা বলতে হবে ঠিক বলতে হবে। এই বাটফার মোনাজাতে কথা হয় আল্লাহর সাথে, তোর ভিতরে দি নমরুদের খাসিয়ত ঢুকছে। মুনাজাত করবি আল্লাহর সাথে কথা বলবি, তুই দেখো বিরানির ফুটলানি বড়। তোর মোনাজাত তুই তো কেমনে বেটা বেটা বাবা দরকার আছে কিনা বাচ্চা? হাই হাই মালিক জায়গা দেখে থাকলে নামাজ পড়ে। আহা একটা কথা মনে হচ্ছে কইতো নি, ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। এই বড় কথা কয় না। এই আসরের নামাজ 4 রাকাত কিটা? ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজটা ইমাম সাহেবের 3 রাকাত পড়াইছে। ভুল তো হতে পারে, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব নামাজ পড়ায় কয় মুসল্লিরা আজকে নামাজটা আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে, আপনারা কিছু বলতে পারেননি। হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তেমনি ঘুরে লিছি। মূলত 3 রাকাত পড়ছে। একজন ডাক দেখে হুজুর আজকে নামাজটা ভুল হইছে। ও কেমনে বুঝলেন? সবাই তো কইছে আমি যেমনি পড়ছি এমনি পড়ছে। হুজুর ডাক দেখে না হুজুর সবাই ঠিক আছে বলছে, কিন্তু নামাজ তো 4 রাকাত, আজকে 3 রাকাত পড়ছেন। তো কেমনে? হুজুর আমার দোকান হলো 4টা, প্রতি রাকাতে এক এক দোকানের হিসাব মিল করি, আজকে 3 দোকানের হিসাব মিলছে, এক দোকান আরো বাকি আছে। এই যে একটা নামাজি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে গুদাগুদির শেষ নাই। বেটা দাওয়াত দিলে দিবে না দিলে নাই, দাওয়াত দিলে চিন্তা করে নারী মন্ত্রী নাজি ওয়াজ করে না সান্দু হক কথা ছাইরা দেন না বক্তা। আমি না তোমার দাওয়াতের লাগে ওয়াজ করতাম না, যা জানি তা জানাই দিয়া যাবো, দরকার নাই হক কথা বলে চলে যাব। দুনিয়াদারি আমার দরকার নাই, আমার আল্লাহ ভাইলি যথেষ্ট। হাত করে বলতে হবে ঠিক ঠিক বলতে হবে। মারহাবা কোন আল্লাহু আকবার বল। কষ্ট হইতেছে মনে হইতেছে, আরেকটু চলবে না, বন্ধ হবে নাকি শেষ করে দিতাম। হাই হাই দাঁড়ায়া যে লোকটা নামাজ পড়ে তার নাম কি? বলে গেছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। নামটা একটু কঠিন লাগে নাকি? হ্যাঁ কঠিন হলো, ব্রেনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। সুবহানাল্লাহ কোন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ডান হাত কাটা। মারহাবা কোন নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার তারা সালাম নিয়ে বসে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করে সালামের জবাব দিয়েছেন। সমরকন্দি বলে আল্লাহর বান্দা আপনি কে? মালিক ইবনে দিনার ডাক দেয়া কয় আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি হুজুর আপনারে চিনছি, আপনি তো ওই মালিক ইবনে দিনার, আপনি ইরাকের মুজাহিদ মস্ত বড় আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কয় আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এবার মালিক ইবনে দিনার কয় হুজুর আল্লাহর বান্দা আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার বড় বহুলার বাবারা, ওরে আমার মহিলা মা,
হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার কো হুজুর 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 গো, আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, দুঃখের সংবাদ কি? দিনার ডাক দেখো হুজুর, এই বছরে অনেক মানুষ হজ করছে, আমিও হজ করছি, আপনিও হজ করছেন। হুজুর গো, সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করছে, আপনার গুনাহ মাফ করে নাই। সবার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই। আচ্ছা, এই কথাটা শোনার পরে লোকটার মনটা কি হয়েছে? আহা বাবা, কথা বলে না বাবা, কি লাগছে? এ আমার আপুরে বাবা, মনোযোগ দিবা, বয়ানটা শেষে বড় হাকিকত আছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখটা লাল করে ফেলাইছে। মালিক ইবনে দিনার কয়, ভাই কেন কান্দো? হারুন সমরকন্দি বলে, হুজুর, আজকে শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমার কাছে খবর দিয়ে যায়, সবার হজ আল্লাহ কবুল করে, আমার হজ আল্লাহ কবুল করে না। সবার দোয়া কবুল করে, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না। অথচ আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে আমি নামাজ পড়ি। এবারে কয়দিন নামাজ পড়ছো? কয়দিন হজ করছো? কয়বার হজ করছো? মালিক ইবনে দিনারের কাছে সমরকন্দি বলে, হুজুর, 40 বছরে 40 বার হজ করছি, এরপর আল্লাহ আমাকে মাফ করে। এর পিছনে কারণ আছে নি ভাই? একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কে, হুজুর হুজুর, আপনি মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে নামাজ পড়ে। সমরকন্দি বলে, হুজুর, আমি আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আমি রোজা আর কাজা করি নাই। 40 বছর ধরে আমি রোজা রাখি। 40 বছরে কতবার জানি আল্লাহর ঘর আমি তাওয়াফ করছি, কতবার আল্লাহর খানায় কাবায় দৌড়ে দৌড়ে আমি তওবা করছি, কত নামাজে কাঁদছি, এরপরও মহান আল্লাহ আমারে মাফ করে নাই। মালিক ইবনে দিনার কয়, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুল কি আজকে আমারে তুমি বলে যাও। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, ওরে আমার যুবক ভাই, মাইকের আবার যতদূর যাই, আমি নাই মদিনা যদি প্রত্যেক দিন ওয়াজ করে শোনাইতে পারবো না। আরে আজকে যেহেতু এসেছি, বয়ানটা শুনে যাও রে মা, বয়ানটা শুনে যাও রে বাবা। সমরকন্দি 40 বছর নামাজ পড়লো, দোয়া কবুল হয় নাই। 40 বছর রোজা রাখলো, দোয়া কবুল হয় নাই। 40 বছর 40 বার হজ করছে, দোয়া কবুল হয় নাই। 40 বছর খানায় খাবাই করে কাঁদছে, দোয়া কবুল হয় নাই। মক্কার বিরান জমিতে গাছের নিচে সাজদায় পড়ে কাঁদছে, দোয়া কবুল হয় নাই। আমি নাইমুদ্দিন জানতে চাই, এর ভিতরে কোনো কারণ আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? মুহাম্মদ ইবনে হারুনকে মালিক বলে, পাগলা পাগলা রে, তোমার জীবনে অন্যায় কি, তোমার জীবনে ভুল কি, আজকে বলে দিয়ে যাও। পাগলা মনোরে, দেখ না বেলা ডুবলো চাহিয়া। আহা, আরেকবার হক মেরা দিয়া মসজিদে গিয়া সিজদা দিলে কাম হইতো না। আরেকবার খেতের লাল কুবাইয়া কাইটা বেশি খেত বাড়াইবা, সাইজ করে লাগবো। হ্যাঁ, সুবহানাল্লাহ কর। মালিক ইবনে দিনার কয়, আজকে বলে দিয়ে যাও। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর, আমার জীবনের ভুল কি আপনি জানেননি? তাহলে আপনি শুনেন। বলে, তোমার ভুল কি বলো? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আহা,
চোখের পানি ফালায়া ফালায়া বলে হুজুর শাবানের শেষ রজনী, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, বলেন না মুহররম ফর রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। আরে জমাদিল সানি, রজব, শাবানে, রমজান। শাবানের পরে কি আছে কথা বলেন? শাবানের পরে কি আরবি 12 ভাষার নাম কইতাছি। জমাদিল সানি, রজব, শাবান, রমজান, সুবহানাল্লাহ। শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। বন্ডহরা করব যত বন্ডামি, সতরহরা করব যত দুশ্মনী, বল বন্ডহরা যত বন্ডামি, সতরহরা করব যত দুশ্মনী। তিনি গৌসুল আজম নাসানি, তিনি গৌসুল নাসানি, है बड़ो पीर अब्दुल कादिर जिलानी, है बड़ो पीर अब्दुल कादिर जिलानी। মারহাবা কই না রে হাই রে ওরে হবিগঞ্জে আপু মালিক ইবনে দিনার কে সমরকন্দি কা হুজুর শুনেন। শাবানের শেষ রজনী, সকাল হলে রোজা, রমজানের 1 তারিখ। হুজুর আমি ছিলাম মদ পাই, আমি মদ পান করতাম। হুজুর আপনি শুনে যান, আমি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আমি ছিলাম মদ পাই, আমি মদ পান করতাম। শাবানের শেষ রজনী, সকাল হলে রমজানের 1 তারিখ। হুজুর আমি সমরকন্দি মদ পান করলাম রাত্রেবেলা। আমি মদ পান করে আমার মাথা ঠিক নাই, মাতলামি করতে করতে আমি বাড়িতে আসছি। বাড়িতে আইসা দেখে আমার মা, আমার দক্ষিণী মা, অর্থাৎ আমার মা উলুনে, অর্থাৎ চুলার পাশে আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে। আমার দিকে তাকাও। মালিক ইবনে দিনারকে ঘটনা বলতেছে, তারা তো বড় বড় রুটি খায়, চুলাটা অনেক বড় হয়। মোহাম্মদ সমরকন্দি বলে হুজুর আমার আম্মা উলুনে, অর্থাৎ চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে। আমি মাতলামি করতে করতে মদ পান করে ঘরের ভিতরে ঢুকতেছি। আমার আম্মা জান আমার হাতের ভিতরে দইরা ডাক ডাক, ওই বেটারে আজকে শাবানের শেষ তারিখ, আজকে শাবানের শেষ তারিখ, সকালবেলা সবাই রোজা রাখবে, সবাই রমজানের জন্য কত প্রস্তুতি নিছে, সবাই নামাজ পড়তে কত প্রস্তুতি নিছে। বেটারে তুই কেমন সন্তান, আজকে শাবানের শেষ রজনী, তুই নামাজও ফরজ না, নামাজের জন্য কোনো তোর টেনশন নাই, আজকে তো মহা গুরুত্বপূর্ণ রাত্র, আর তুই মদ পান করে ঘরের ভিতরে ঢুকছস। এ বাবা, তোর মতন সন্তান টাকনের চাইতে না থাকাই ভালো, তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না থাকাই ভালো। হুজুর আমার আম্মা আমারে বকাঝকা করতেছে, হুজুর গো আমার মাথা ঠিক নাই, আমি তো মদ পান করে আসছি। আমার আম্মা বলে তোর মতন সন্তান টাকার চাইতে না থাকাই ভালো। হুজুর এই কথা যখন আমার মা বলছে, আমি আমার ডান হাত দিয়া আমার মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। নাউজুবিল্লাহ। এইদিকে তাকান, কি বলে? বলতেছে বাবা আজকে শাবানের শেষ তারিখ, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, তুই মদ পান করে আসছস, তোর মতন সন্তান টাকার চাইতে। এই কথাটা কে বলছে? মা বলতে পারে না, জোরকন পারে না। সমরকন্দি বলে হুজুর আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই, সেন্স ঠিক নাই, আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারতে লাগলাম। হুজুর আমার মারে যখন আমি মারি, আমার মা পিঠা এমন ভাবে মারতেছি, মারে আমার মা আঘাত পায়া আমার মার কঠোর ভাবে আমার বকা দিল। হুজুর আমি মদ পান করছি, আমার মাথা ঠিক নাই,
আমার আম্মা আমার এমন ভাবে বকাঝকা করে আমি সহ্য করতে পারি নাই। হুজুর আমার মাথা ঠিক নাই, তখন আমি সমর্পণ দিই, আমার মায়া দিছে, তালা মেরে দিছে। হুজুর আমি সারা রাত্র ঘুমাইলাম, মদ পান করে বলতে পারি না। হুজুর সকালবেলা আমার মদে আমার নেশার ঘুর কেটে গেল। যখন সকালবেলা আমার মাথা ঠিক হলো, তখন বিবিরে ডাক ডাক করে বিবির দরজা খোলো। বিবি ডাক ডাক করে, নাউজুবিল্লাহ, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না, এত বড় নিমুখ হারাম। মুহাম্মদ ইবনে সমরখন্দি বলে, বিবি আমি নিমুখ হারাম আবার আমি করলাম কি? বিবি ডাক ডাক করে, তোমার মতো কুলাঙ্গার সন্তান তুমি তোমার নিজের মারে গতকালকে মারছো, মাইরা শুধু মারো নাই, নিজের মারে গতকালকে আগুনের মধ্যে ফালাইয়া দিছো। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এর হবিগঞ্জের পোলা পাইন, হবিগঞ্জের বাইরা সারা বছর মাহফিল করতে পারবা, সারা বছর নাইমুদ্দিন আসিদের দাওয়াত দিতে পারবা, ওয়াজ শুনতে পারবা, আমার খেদমত করতে পারবা, আমার টাকা দিতে পারবা, নাইমুদ্দিন আসিদ টাকা নিয়ে পকেট গরম করতে পারবো। আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, মার মনে যদি সাজা পরিমাণ আঘাত দাও, নাইমুদ্দিন আসিদের দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনি আমার ঠিক কি না? মায়ের মনে কষ্ট দিলে ওয়াজ করাইছি না, মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়িস না আমি কয়া দিয়া গেলাম। বাবার মনে কষ্ট দিলে রোজা রাখিস না আমি কয়া দিয়া গেলাম। তোর রোজা হইতো না বেটা, তোর নামাজ হইতো না, তোর হজ হবে না। ঠিক কিনা বলেন? আজকে ম্যাক্সিমাম মা বাবার কথা মতো ফুলামাইন চলে না। এগুলার ভিতরে আবু জাহিলার খাসিয়ত ঢুকছে। মা বাবার খেদমত যেই সন্তানের চরিত্রের মধ্যে নাই, সে কুলাঙ্গার, সে ভালো সন্তান হতে পারে না। এই কথাই কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে একটা স্লোগান দেন। আল্লাহু আকবার। বাজান ওয়াজটা বুঝার আছে না বাজান? আপনি চিন্তা করছেন 40 বছর নামাজ পড়ছে, দোয়া কবুল হইছে না, আর আপনি মার মনে কষ্ট দিয়া মসজিদে গিয়ে প্রথম কাতার ইমামতি করতে হয়। ইমামতি ছুড়াইলে আল্লাহ বাইরে। নাইমুদ্দিন আদিদি সাহেব বক্তাগিরি প্রতিদিন যত মাহফিল করে, আমার বক্তা যদি নাইমুদ্দিনের কপালে তাহে বক্তাগিরি দিয়ে জান্নাত জুটতো না বেটা। ঠিক কি? কষ্ট পাইছে? দাওয়াত দিতেন না, দরান নাই দাওয়াতে। মারহাবা, হক কথা কইয়া দাওয়াতের অভাব নাই। এখনো 4-5টারে বলছি ওয়াজের পরে ডেট দিব। সুবহানাল্লাহ। সিলেট তালিকাতে রাখছি, অহংকার করে চলি না, মিলে চলি, মিলে। আরে বেটা আল্লাহ পাওয়ার দিছে আমার মতন, আমার সাথে করো কোন টলা বসে রয়েছে। আল্লাহ আমারে দিছে আমার আব্বা আমার দোয়ার কারণে। আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করে দোকানে দোকানে বলছে আমার ছেলে অল্প বসে ওয়াজ করবে, দেখিস। আমি দেখতাম না, তোরা দেখবি। আমার কিন্তু আব্বা নাই, আমার আব্বা মারা গেছে 9 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে, ক্লাস 4th শ্রেণীতে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ। ওই সেই সময় দিকে আল্লাহ আমারে আমার বাবার দোয়াই দিছে। এখন তো আলেম পাস করলাম, ফাজেলে ভর্তি হই, এখন ওয়াজ করি। এটা সম্পূর্ণ আমার অহংকার না। আমার আব্বা কইছে মাথায় হাত দিয়ে, বাবা তোরে দোয়া করে দিই, অল্প বয়সে প্রতি রাত্রে ঘুমাইতে পারবি না, ওয়াজ করবি। সুবহানাল্লাহ বলতেন না? কণ্ঠের কোনো পাওয়ার নাই। আমার হুজুর আপনি কেমনে ওয়াজ করেন, এত সুন্দর কণ্ঠ, আমরা তুই ওয়াজ করতে। বাবা রে ওয়াজ টাজ কিছু না, সম্পূর্ণ হলো মা বাবার দোয়া। একসাথে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার আম্মারে আমি আগুনে ফেলা মারছি, মা পুড়ে গেছে। বিবি বলে, স্বামী তোমার মতন কুলাঙ্গার স্বামী আমার দরকার নাই। যেই স্বামী নিজের মারে আগুনের মধ্যে ফালায় দেয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কোনদিন মা সন্তানরে কষ্ট দেয়নি, পেটের ভিতরে রাখছে না বাবা, পেটের ভিতরে মা রাখছে। মা দুদিনই ঘুমায়া গেছে,
রাত্র 2টার সময় মা দক্ষিণীর তলপেটে লাথি মারছো, মা দক্ষিণী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরপর সন্তানদের বদদোয়া দেয় নাই। আজকে এখানে অনেকগুলা মানুষ আছে, জানি না কার জানি জনম দুঃখী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা নাই। আজকে মায়ের জন্য খাস করে দোয়া করে যাওয়া, বাবার জন্য খাস করে দোয়া করে যাওয়া। আম্মা আব্বা যাদের কবরে ঘুমাইছে গো, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের আম্মা আব্বার কবর খানা জান্নাতের বাগান বানিও। চিৎকার মেরে মেরে বলুন আমিন। এ আমার বাবা জিরা রে, ওরে আমার হবিগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, হুজুর আমার বিবি আমার এই কথা বলার পরে আমি তাড়াতাড়ি করে দরজাটা ভাঙলাম। দরজা ভেঙে যায় দেখি মা দুনিয়াতে নাই, মা আগুনে পড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর গো, আমি তখন চোখের পানি ফালায়া ডাক দেখো, আল্লাহ আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আমার জীবনে কত বড় ভুল আমি করছি। আমার মারে আমি আগুনের মধ্যে ফালায়া মারলাম, বিরাট বড় সর্বনাশ আমি করে ফেলছি। আমার আল্লাহ মনে করে আমারে মাফ করবে না, আল্লাহ মনে করে আমারে মাফ করবে না। ও হুজুর, আমি কি করছি জানেননি? আমার আম্মারে দাফন করে আমার 8000 স্বর্ণ মুদ্রা, 8000 স্বর্ণ মুদ্রা, তৎকালীন স্বর্ণ মুদ্রা 8000, আর এখনে কয়েকশো কোটি টাকার উপরে হবে। হারুন সমরখন্দি বলে, হুজুর আমার 8000 স্বর্ণ মুদ্রা আমি বিলায়া দিছি আল্লাহর রাস্তায়, যদি আল্লাহ আমারে মাফ করে। এরপর মনে শান্তি নাই। হুজুর আমি বিবিরে বাদ দিয়া দিলাম, যদি আল্লাহ মাফ করে। এরপর মনে শান্তি নাই। হুজুর আমার 12 জন দাসী ছিল, আজাদ ফেরা দিছি, এরপর মনে শান্তি নাই। হুজুর আমার যা কিছু আছে, ধন সম্পদ যত কিছু আছে, সব আমি আল্লাহর রাস্তায় বিলায়া দিছি, এরপর মনে শান্তি নাই। হুজুর আমি যে হাতে আমার মারে মারছি গো, হুজুর আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারছি, মারে মারছি। আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বাম হাতের ভিতরে কোরাল নিছি, কোরাল নিয়া ডান হাতের ভিতরে এমন ভাবে কুব দিছি, কুবায়া কুবায়া আমার ডান হাত আমি নিজের হাত নিজে ফালাইয়া দিছি। এই হাত তুই কেমনে মারলি? মানে যখন আমার ব্রেন ঠিক হলো, যখন মদের ঘর কেটে গেল, যখন আমার হুশ আসলো, তখন আমি চিন্তা করলাম, হায় হায় আমি কি করলাম। তখন কুড়াল দিয়া কুবায়া কুবায়া আমি সমরখন্দি আমার ডান হাতটা ফালাইয়া দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুরের পরে মনে শান্তি না, আমি সমরখন্দি আমার বাড়ি, সমরখন্দি থেকে আমি মক্কায় চলে আসছি। হুজুর গো, শুধু মক্কায় আসি নাই, আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। আজকে 40 বছর ধরে আমি রোজা রাখি। আল্লাহর হারাম দিন ব্যতীত আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি রোজা ভাঙি না। হুজুর গো, আজকে এত তওবা করলাম, 40 বছরে আল্লাহর খানায় কাবা কতবার তাওয়াফ করলাম, আল্লাহর খানায় কামাই ধরে ধরে কতবার আমি তওবা করছি, এরপরও মহান আল্লাহ আমারে মাফ করে না। হুজুর আমি এখন কি করব? আমি নিরুপায়। আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, কান্দে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইবা না? এই দিগন্তের যুবক শুনে যা, মায়ের মনে কষ্ট দিও না, কথা কর না, ঠিক না বেঠে? মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি এই কথা বলার পরে মালিক ইবনে দিনার মুখের ভিতরে এমন ভাবে দৌড়ছে, মুখের ভিতরে দই না, চোখের পানি ফালায়া ফালায়া মালিক ইবনে দিনার কে, আল্লাহর বান্দা এত বড় সর্বনাশ কেউ কি কারো জন্য করে রে বেটা? কি করলি? নিজের মারে আগুনে ফালাইলি, নিজের মারে মারলি, মারে আগুনে ফালাইলি। তুমি দুনিয়ার ভিতরে আগুন লাগায়া আগুন থেকে তুমি বাঁচতে চাও, নিজের মারে আগুনের মধ্যে ফালাইয়া দিছো। তুমি বলো কেমন করে তোমারে আল্লাহ মাফ করবে? এত বড় ভুল তুমি করছো, আল্লাহ তোমারে কেমন করে মাফ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, ও আমি থাকি
কেমন করে, যাদের মা বাবা নাই, বাবা শুনে, অনেক দিন আছে গো মাগো দেখি না তো মারে, আমি তাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা দেখি না গো আগে, আমি তাকি কেমন করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আব্বু বাবারে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে কান্দে, চোখের পানি ফালায়া মুনাজাতে বিনয়ের সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে আমার আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমি তো পাপী বান্দা, আমি তো গুনাহ করে ফেলাইছি, আজকে 40টা বছর একটা গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো না। 40 বছরে 40 বার হজ করছি, আল্লাহ আমি এমনি হাত তুলি না, 40 বছরে ইবাদত নিয়ে হাত তুলছি, 40 বছরের রোজা নিয়ে হাত তুলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কাঁদতেছে, চলে গেলেন মালিক ইবনে দিনার, চোখের পানি ফালায়া ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্দে। মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে আমার মদিনার নবী মালিক ইবনে দিনারকে ডাক ডাক, মালিক, হে মালিক, তোমারে কে অনুমতি দিছে আমার আল্লাহর বান্দারে আল্লাহর ক্ষমা এবং আমার আল্লাহর বান্দারে ক্ষমা থেকে, জুদা থেকে বান্দারে নিরাশ করার হুকুম তোমারে কে দিছে? তুমি কেন তারে বললা আল্লাহ তারে মাফ করবে না? আমি মদিনার নবী তোমারে ঘুমের ঘরে জানায়া দিলাম, তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে এখন যায়া বলবা আমার আল্লাহ সমান, আমার আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। আওয়াজ হইতাছে না? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا। কেমন লাগে? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
জানায় দেন, হে বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি যতই অবিচার করো না কেন, যতই পাপ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর আশা থেকে নিরাশ হয় না। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের আশিকিন জাকিরিন বাবা হাজিরা গো, এই মালিক ইবনে দিনার ঘুমের ভিতরে নবী কয়, মালিক তুমি সমরখন দিলে যায় বলো আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। তবে ওয়াজ বুঝে না, সুবহানাল্লাহ। নবী কি বলছে? তবে মাফ করে দিয়েছে ঠিক, তবে আরো কথা আছে। নবী ডাক ডাকে, মালিক সমরখন দিলে আল্লাহ মাফ করছে, তবে তুমি সমর্থন দিয়ে বইল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর কুটের আদালত বসবে, আল্লাহ আদালতে বসবে, সিংহাসনে বসবে। ওই আদালতে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। পালাইবা কই যায় রে মানুষ, পালাইবা কই যায়, কথা কয় না। দয়াল রে ওই পারে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। কথা কয় না, কথা কয় না। কি বাদামি একটু কইতাম নি, ওয়াজে তো আমি বলি না, একটু আজকে মনে হইছে কইতাম নি ইনশাআল্লাহ। একশোরে তো ওয়াজ করছি, শেষবার একটু শান বইলা যায়, মারহাবা কোন। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, এর কি আপনাদের হবিগঞ্জের বাজারের কথা বলতেছেন? আর হয়ে যায় সব দোকানদার, আরে নাইমুদ্দিন আজিজি পার হইতে পারলাম না। আরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ, আরে বুঝি আমার কপাল মন্দ, বাইচাল নৌকায় পাল কাটে না জানলে রে দয়া, আর আসতাম না। একটু কন্যা বাজান তো আমার তো বেশি ভালো বাজান, জানলে রে দয়া। ওরে দয়াল রে মাকাল ফোন তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানলাম না। কিছু মানুষের মুখে অনেক মধু, অন্তরে বিষ, এইগুলা হইল ইবলিশ। কথা কোন ঠিকলি? মুখে মধু অন্তরে বিষ, এইগুলাই ইবলিশ। এই কথা কি ঠিক? আস্তে কোন পুলিশ হইতাছে। তাহলে যাদের মুখেও মধু অন্তরেও মধু, তাদেরকে নবীর প্রেমে করছে জাদু। আর যাদের মুখে মধু অন্তরে বিষ, এইগুলা খাইছে আবু জাহিল্লার পোশাক। এর চেয়ে ভালো কথা নাই তো। মুখে মধু অন্তরে বিষ, আবু জাহিল্লার ফসলাম না গেলে কি মুখে তো মধু আসছে না? আবু জাহিল্লার মুখে যে মধু আসছে অন্তরে তো কুত্তায় ফসলাপ করে দিচ্ছে। আবু জাহিল্লার বাড়ির ভিতরে মানুষে ফসলাপ করে পায়খানা করে, একবার কুত্তায় ফসলাপ করছি, এত বড় শয়তান। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে আমিও সামনে হজ করতাম যাবো, আমিও সাইরামো বাজার। দরকার আছে কিনা? নবীর সাথে বিয়াদবি করবা আর তোমারে কি চুমা দিব না গীতা? আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার একবার হুজুর আপনার দল
বিষে ধরছে গো সাহারে ফুলাফান কয় না ঠিক 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 আরে কি করিবে ও ও যাই তারে গো বিষে পরাণ যায় হাতটা দিবে নাকি হাতটা শেষ না প্রেমের বিষে ধরছে সাহারে আরে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ প্রেমের বিষে পরাণ যায় আরে লাইলের প্রেমে পাগল গো হয়া আরে মুসলু গেছে মা হাতাল হয়া গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে প্রেমের বিষে দর্শে গো ধারে আরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের গো আরে কি যাত না প্রেমের গো বিষে আরে মিরান সাহেব বাবা বিনে যাহা আনবে কিসে গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় গো জালা আজরায় না জালা জোরায় না রে আরে অন্তরে লাই গাছে আগুন কথা বলো ঠিক না ঠিক আরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরায় জালা জোরায় না রে জালা জোরায় জালা জোরায় না রে একটা জবান বন্ধ রাখবান না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু মনোযোগ আছে আসেনি নবী কয় মালিক রে মালিক মালিক তার জানায়া দাও আল্লাহ তারে মাফ করছে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে শুনেন আল্লাহ চেয়ারে বসবেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী সমরখন্দি হবে আসামি আহা ওই দিন সমরখন্দি বিরাট বড় আসামি হয়ে যাবে আসামি কেন হবে মারে মারছে আসামি কেন হবে মারে আগুনে ফেলাইছে আরে নাইমুদ্দিন আজিজি ওয়াজ তো বহুত করছো যদি আমার মনে কষ্ট দাও বক্তাগিরি দুনিয়ায় করতে পারবা তক্তা বানাইবো হাসরের ময়দানে ঠিক কি বাহাদুরের দুনিয়ায় করতে পারবা তোমার মতন তোমার সাথে বড় বড় বাহাদুর আছেন আজকে কবরে মাটির যুগে মিশে গেছে তাদের কবর আজকে কুত্তায় প্রস্তাব করে দমক দিতে পারে না বাজান কথাটা ঠিক আছে বাজা অহংকার করো না বান্দা অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদরে ধরে টান দিবা আল্লাহ কই তোর মতন ফালুয়ানকে সেকেন্ডে ফিনিশ করে দিবে ঠিক নেই এবার নবী কয় মালিক হাসরের ময়দানে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির বিপক্ষে রায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে এই ঘটনার কারণে আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ বলেন না কই দিন ভাই জোরে কোনা কই দিন একবার চিন্তা করছেন নি 40 বছর নামাজ পড়ছে 40 বছর রোজা রাখছে 40 বার হজ করছে এরপর আল্লাহ কই 3 দিন ঘুরাইমু 3 দিন মনে করছেন আচ্ছা বলুন তো আমগো দুনিয়ার নিয়ম দুনিয়ার সময় 3 দিন কত ঘন্টা কথা বলেন 72 ঘন্টা দুনিয়ার নিয়ম শোনো 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 হাসরের 3 দিন বাদ দিলাম হাসরের একদিন কত জানুনি দুনিয়ার 50,000 মিলাইলে যতদিন হবে হাসরের একদিন হবে ততদিন চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার যারা
আমার আল্লাহকে মানে, রসুলকে মানে, রসুলকে যারা ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি কি বাসি না? আমার শামীম ভাই কেন উপস্থিত আছেন, মিডিয়ার বাইরেও আছেন, অনেক মিডিয়া, আমার মধু ভাইও আসছে, মারহাবা, বড় প্রেমিক মানুষ। আমি হঠাৎ করে দিকে আটটাই উঠবে, এদিকে অনেক মিডিয়া আসছে। আমি তো সব নামগুলো জানি না, তবে চেহারাগুলো মাশাআল্লাহ অনেকেরই চিনি, আলহামদুলিল্লাহ। যত মিডিয়াতে আসছে এই গজলটা আলাদাভাবে দিবেন, আলাদাভাবে দিবেন। এটা আওলাদে রাসূলের গজল। রাজি আছি? আমার ভাই আছে এখানে, ইউটিউবে যাবে, একসঙ্গে আওয়াজ দিয়া, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার মা, আরেক নাম বতুল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। রেকর্ড হচ্ছে, বলেন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদ হলো তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদ তুমি, আহলে বায়াত। সুবহানাল্লাহ গান। ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা তেরি ফুল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদ তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত তুমি, খাতুনে জান্নাত মাগো। বুখারী শরীফে হাদিসেরই এবারাত। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ বসে রসুল কি লিখা, বলেন। আওলাদে রাসূল মাগো, আওলাদ হাসান হুসাইন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ কয় না? হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। একসাথে একসাথে মারহাবা, মারহাবা। আমরা ওই আওলাদ রাসূলকে ভালোবাসি তো, তাহলে জোরে বলেন। হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ হলো তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদ ওলি উল্লাহর কিছু তো নাই। আমরা ওলিউল্লাহ আশিকি হুজুর চিনেন না? উনি লেখছে আল্লাহ হুজুরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। এই আজিজির এই রেজার কিছু তো নাই মাগো, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আরে একসাথে করে মারহাবা। আরে তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ হলো তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদ হাতুরে 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 হাতুরে। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বাবা আজব প্রেমের কারবার ঘটে, যে যা পারো নাও। বাবা আজব প্রেমের যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বাবা সুন্দর একটা মন নিয়ে।
এবার আমার ভাইয়ের কথাটা, এই যে ভাই হজ করছে, আমরাও করতে চাই কি চাই না? আল্লাহ সবাই কবুল করুক, আমিন বলেন। আমগো আশিকি হুজুর লেখছে, খানায় কাবাই গেলে আশেক আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আরে রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। বাবা খানায় কাবাই গেলে আশেক আল্লাহর মেহমান। বাবা রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। বাবাজি কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, মামা কত যে গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও।